চারিদিকে কত কিছু ঘটছে ঘটছে ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে ঘটছে ঘটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে। নমস্কার, ক্যামেরা চলছের দর্শক শ্রোতা বন্ধুদের স্বাগত। ক্যামেরা চলছের 25 বছর উপলক্ষে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা ঠিক করেছি যে আমরা ফিরে দেখব ক্যামেরা চলছে যে পথ হেঁটে এসেছে সেই পথটা কেমন ছিল। একটু আগে মেকআপ রুমে আমাদের এক মেকআপ আর্টিস্ট তরুণী বলছিলেন যে আমাদের রাত্রির বেলা খাওয়া শেষ হলে 9:30টার সময় কাজই ছিল ক্যামেরা চলছে দেখা। তখন আমরা কত ছোট, আজ 25 বছর পেরিয়ে গেছে, এখনও সেই বিখ্যাত গান, চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে, এখনও সমান জনপ্রিয়। আসলে এই জনপ্রিয়তার কারণ আমরা খুঁজব, আমাদের সঙ্গে যারা স্টুডিওতে আসছেন বিশিষ্ট মানুষজনেরা তারা বলবেন। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রখ্যাত লোকগীতি এবং রবীন্দ্রসঙ্গীত গায়ক অনুরূপ। অনুরূপ সুচিত্রা মিত্রর কাছে 25 বছর গান শিখেছেন, তারপরে রবীন্দ্রসঙ্গীতে লোকগীতির প্রভাব নিয়ে কাজ করেছেন এবং দীর্ঘদিন ধরে মঞ্চে গেয়ে যাচ্ছেন। অনুরূপ, আপনাকে স্বাগত। নমস্কার। তো গানের লোককে পেলে গান ছাড়া কি দিয়ে শুরু করা যায়? তো একটা গান দিয়ে শুরু হোক না? গান দিয়ে শুরু করার আগে দুটো কথা বলতেই পারি। হ্যাঁ, সেটা হচ্ছে যে ক্যামেরা চলছে সঙ্গে সম্পর্কটা প্রথম থেকে, তো সেই কারণেই ক্যামেরা চলছের পেছনে যারা আছেন এবং আজকে এই মুহূর্তে স্টুডিওতে যিনি আমার পাশে আছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। আমার যেটা বলা সেটা হচ্ছে যে এই ক্যামেরা চলছে নিয়ে আমি হঠাৎ করেই গত 2-1 দিন ধরে মাথায় একটা ভাবনা চিন্তা ঘুরছিল, সেটা নিয়ে আমি কয়েকটা কথা লিখেছি, একটু সুর করার চেষ্টা করেছি, সেটা গেয়ে শোনাই। একটু আগে বলছিলে তুমি ক্যামেরা চলছে প্রথম থেকেই দেখছো, 2000 সাল থেকে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আমি নিজে ওই পেইন্টিং দেখতে ভালোবাসি, নাটক দেখতে ভালোবাসি, বইমেলা যেতে খুবই ভালো লাগে। তো সেগুলো নিয়ে, তার আগু পিছু সবটা নিয়ে, নিজে মঞ্চে যেহেতু অভিনয় করেছি সেখানেও দেখেছি ক্যামেরা চলছে কাজ, যেটা আমার কাছে খুব আনন্দের আর কি। তো সেই আনন্দগুলোই হঠাৎ করে কতগুলো কথা আর সুরে বেরিয়েছে। আচ্ছা, শোনাই? হ্যাঁ, নিশ্চয়ই। হে চলছে 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 চলছে, হে চলছে 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 চলছে, 1 পা 2 পা করে 25 বছর ধরে, 1 পা 2 পা করে 25 বছর ধরে চলছে ক্যামেরা চলছে, এই ক্যামেরা চলছে শহর ও গ্রাম জুড়ে, কাছে কিংবা দূরে, শহর ও গ্রাম জুড়ে, কাছে কিংবা দূরে, সারাদিনে ঘুরে ঘুরে কোথায় কি চলছে দূরদর্শনে কে বলছে ক্যামেরা চলছে, হে ক্যামেরা চলছে। শিল্পের আঙিনায়, শিল্পের আঙিনায় কে নাচে কে গান গায়, শিল্পের আঙিনায় কে নাচে কে গান গায়, কোথায় চিত্রকর, কোথায় চিত্রকর ছবি তার আঁকছে, কোন নাটকের দল নিয়ে তার দলবল কোনখানে অভিনয় করছে, তাদের খবর কে বলছে, বলছে এই ক্যামেরা চলছে, এই ক্যামেরা চলছে, চলছে চলছে চলছে, 1 পা 2 পা করে 25 বছর ধরে, 1 পা 2 পা করে 25 বছর ধরে চলছে ক্যামেরা চলছে, হে ক্যামেরা চলছে, হে ক্যামেরা চলছে। আসলে এই গানের পরে নতুন করে ক্যামেরা চলছে নিয়ে কিছু প্রশ্ন করা অনুরূপকে উচিত নয়।
তবু আরেকটু গদ্যে কথায়, গান ছাড়া গদ্যে কথায় একটু জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে শিল্প সাহিত্য সংস্কৃতির এই যে বিস্তৃত আঙিনা ক্যামেরা চলছে কাজ করে চলেছে, সেটা তোমার চোখে কেমন? আমাদের তো নির্ভর করতে হতো খবরের কাগজে, ছোট ছোট করে বেরোতো, এত ছোট ছোট যে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হতো। তো ক্যামেরা চলছে না, আমাকে আমার ঘরে আমার চোখের সামনে আমাকে পৌঁছে দিয়েছে যে এইটা এখানে কাল অথবা পরশু বা একটা নির্দিষ্ট দিন যেটা অভিনীত হবে বা চিত্র প্রদর্শনীটা হবে, অথবা কোনো একটা গানের অনুষ্ঠান, সেটা সঙ্গীত মেলা হোক কিংবা কোনো ক্লাসিক্যাল মিউজিকের অনুষ্ঠান হোক, সেখানে কোথায় কি মেলা হচ্ছে, সেই মেলায় কি পাওয়া যেতে পারে না পারে, সেই মেলার মানুষজন তারা কেমন, এই সমস্ত নিয়ে ওই ছোট্ট পরিসরে এই যে আমাদের কাছে পৌঁছে দেওয়া, এইটা আমার কাছে খুব আনন্দের। এবং ঘটনাচক্রে আমি নিজে যদিও গায়ক, অভিনেতা একেবারেই নই, কিন্তু মঞ্চ অভিনয় করতে গিয়ে আমি দেখেছি যে আমার অভিনীত নাটকের একেবারে গ্রিন রুম থেকে নাটক শেষ হওয়া অবধি ক্যামেরা চলছে, তারা সমানে কিছু না কিছু সংগ্রহ করেছেন, বলেছেন, আমরাও বলেছি, অভিনেতা পরিচালক। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে দর্শকের অভিমত, ভালো লাগা মন্দ লাগা সবটাই সুন্দরভাবে তুলে ধরে ক্যামেরা চলছে। আর এটা আমার কাছে ভীষণভাবে মানে আনন্দের যে আমি এরকম একটা অনুষ্ঠান দেখি, এরকম একটা অনুষ্ঠানের আমি সাক্ষী। এই সূত্রকে একটু ধরিয়ে দিই। একটু আগে অনুরূপ বলছিল যে বিনয় করেই বলছিল যে অভিনেতা নয়, কিন্তু আমাদের ক্যামেরা চলছে এতে কভার করতে গিয়ে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। সেটা হচ্ছে 2017 সালের 9ই এপ্রিল এই যাদবপুর সন্তোষপুরে একটি সংস্থা একটি নাটকের আয়োজন করেছিল, নাটকটির নাম লালং। এবং আমার পাশে যিনি বসে আছেন তিনি ওই নাটকে লালংয়ের ভূমিকা অভিনয় করেছিলেন এবং মঞ্চ থেকে লাইভ লালংয়ের গানগুলো গেয়েছিলেন। অসাধারণ অভিজ্ঞতা, সেটা আমরা ক্যামেরা চলছে দেখিয়েছিলাম। তারপরে তাকে আর প্রশ্ন করা হয়নি যে কি মানে দর্শকদের অভিমত কি। তো এইমাত্র ক্যামেরা চলছে প্রোগ্রামে এসে অনুরূপ বলল যে দর্শকদের অভিমত কি, দর্শকরা কি বলেছেন। ক্যামেরা চলছে বরাবরই সামাজিক দায়বদ্ধতার কাজ করে, তার জন্য কাজ করে। আমার মনে আছে যে এমন কিছু মানুষ যাদের কেউ চেনে না, কেউ জানে না, অথচ অসাধারণ কাজ করে চলেছে, এই ধরনের মানুষদের নিয়ে কলকাতা দূরদর্শনের একটা অনুষ্ঠান ছিল সাধারণ অসাধারণ। তো এরকম একটা মানুষের খোঁজ পেয়েছে সাধারণ অসাধারণ টিম। আমি তার প্রডিউসারকে বললাম যে আমি একটু যেতে চাই, একটু শুনতে চাই, দেখতে চাই ব্যাপারটা কি। দেখতে গেলাম, সেটা কি দেখছি সেটা বলছি একটু পরে। এবং সেটা ক্যামেরা চলছে তো দেখানো হলো এবং ক্যামেরা চলছে তো হই হই করে সাড়া পড়লো। ব্যাপারটা কি, মুর্শিদাবাদের একটা গ্রাম গলায়দড়ি গ্রাম, সেখানে একজন পিয়ন স্কুলের, তিনি ঘণ্টা বাজান বা পিয়নের কাজ করেন। তিনি করলেন কি, তার সমস্ত টাকা পয়সা যা ইনকাম করেন সবটাই খরচ করতে শুরু করলেন এক অদ্ভুত কাজে। কীরকম, রাস্তা দিয়ে যারা যারা, অনেকে এরকম আছে রাস্তা দিয়ে যায়, রাস্তার পাশে পড়ে থাকে একমুখ দাড়ি গোঁফ, অনেক কালের জট পড়া চুল, তো সেইগুলো তাদেরকে, সেই মানসিক প্রতিবন্ধী মানুষগুলোকে তুলে আনেন রাস্তা থেকে, দিয়ে নিজের বাড়িতে নিয়ে যান, নিজের খরচায় তাদেরকে চিকিৎসা করান, খেতে দেন এবং সুস্থ করে বাড়ি ফেরান। সাদা বাংলায় প্রবাদে যেটাকে বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। ভাগ্যি সেই লোকগুলো আছেন। তো তার নাম হচ্ছে মোসলেম মুন্সি, ভদ্রলোকের নাম। আমরা কভার করতে গেছি, গিয়ে দেখছি যে ওখানে একজন মানুষ কোনো কথা বলছেন না, একদম নীরব, চুপ। তো মোসলেম মুন্সি বললেন যে আমরা অনেক চেষ্টা করেছি, পারিনি কথা বলাতে, দেখুন আপনারা যদি পারেন। তো ওনার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করা হলো। তিনি যে ভাষায় কথা বলছেন আমরা কেউ বুঝতে পারছি না, মানে বাংলা, হিন্দি বা ইংরেজি নয়। তারপরে আমরা ওকে কভার করলাম, সাধারণ অসাধারণ টিম কভার করলো, সাধারণ অসাধারণ দেখালো এবং তার থেকে অংশবিশেষ আমরা ক্যামেরা চলছে দেখালাম।
কয়েকদিন পরে 15 দিন কি 20 দিন পরে মুসলিম মুন্সি ওখান থেকে ফোন করছেন, ফোন করে বলছেন আপনারা কি করেছেন জানেন? তো আমি তো ভয় পেয়ে গেছি যে কি করেছি। তো বলছেন যে যাকে আপনারা ইন্টারভিউ করে কিছু করতে পারেননি অথচ ছবি দেখিয়েছেন আপনাদের দূরদর্শনের পর্দায়, ক্যামেরা চলছে পর্দায়, তিনি আসলে একজন অঙ্কের শিক্ষক। বিজয়ওয়াড়া থেকে তার আত্মীয়রা ফোন করেছিলেন এই অনুষ্ঠান দেখে এবং তাকে নিয়ে গেছেন। আমি বললাম বলেন কি? বলে হ্যাঁ, আপনাদের জন্য উনি পুরনো আশ্রয় ফিরে পেলেন, সুস্থ হলেন, পুরনো আশ্রয় ফিরে পেলেন। তো আমরা মনে করি এটা একটা আমাদের সাফল্য, সামাজিক দায়বদ্ধতার এটা একটা দিক। তো এরকম কাজ তো ক্যামেরা চলছে অনেক দিন ধরেই করছে, করে চলেছে, এখনও করছে। তো তোমার কি মনে হয় যে ক্যামেরা চলছে এই দিকটা নিয়ে তুমি কিছু বলবে? আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একদম সাজানো গোছানো একটা নির্দিষ্ট পরিসরে, ঠিক আছে? সেখানে যাদেরকে দেখতে পাই তাদের পেছনে কিছু মানুষ থাকে যারা আসলে তাদেরকে এই যারা সামনে আছেন, সামনের সারিতে যাদেরকে দেখতে পাচ্ছি, তাদেরকে ওই সামনে রাখার দায়িত্বটা পালন করেন যারা। ক্যামেরা চলছে বিশেষত্ব হচ্ছে যে সেই মানুষগুলোর সঙ্গেও তারা যে ইন্টারাকশন, আমি বাংলা শব্দ খুঁজে পাচ্ছি না, যে ইন্টারাকশন করে সেটা ওই পেছনের মানুষটিকে আরেকটু উৎসাহিত করে যে সে তার কাজটা ঠিকঠাক করছে বলেই এই সামনের মানুষগুলোকে যাদেরকে বেশি দেখানো হয় তাদের বাইরেও তাদেরও একটা গুরুত্ব আছে এবং তাদের গুরুত্ব দিয়ে দেখানো হচ্ছে। তো তারা না আরেকটু বেশি উদ্বুদ্ধ হয়ে ওঠেন যে এই তো আমরা যে একেবারে পেছনে পর্দার আড়ালে তা নয়, আমাদেরকেও লোক জানছে। এইটা কিন্তু একটা দিক। আমরা কিন্তু কখনো জানি না যে কোনো একটা, যদি আমি চলচ্চিত্রের কথা বলি, সেখানে যে লাইট করছে তাকে তো আমরা চিনি না, নাম হয়তো দেখি, নামে তো চিনতে পারি না। যে স্পট বয় আছে বা যে ট্রলি ঠেলছে, তাদের জীবন কেমন, তারা কি করছে, তারা কি ভাবছে, তাদের কাজ করতে গিয়ে কোনো অসুবিধের সম্মুখীন তারা হচ্ছে কি হচ্ছে না, সেটাও তারা কিন্তু ক্যামেরা চলছে সামনেই বোধহয় বলতে পারে প্রাণ খুলে। এবং হ্যাঁ, ক্যামেরা চলছে একটা নির্দিষ্ট সময়সীমা আছে, তার মধ্যে যতটুকু করা যায় সেই জায়গাটায় কিন্তু ক্যামেরা চলছে ভীষণভাবে সফল। কারণ নইলে এত বছর ধরে চলছে, আমি যদি খুব ভুল না করি, সিনিয়র সিটিজেন হয়ে গেছি, খুব যদি ভুল না করি, যখন আমাদের বলা হলো যে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে বলা হলো না, বলা হলো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে, মানে সামাজিকভাবে কেউ বাবা মেশামেশি করো না, তখনও আমার যদ্দূর মনে পড়ে ক্যামেরা চলছে তখনও কাজ করেছে। এটাও কিন্তু ক্যামেরা চলছে সব থেকে বড় গুণ যে ক্যামেরা চলছে এটাও কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা। যখন তাড়া খেতে হচ্ছে, লাঠি খেতে হচ্ছে, কেন বেরিয়েছ, তার মাঝখানে ক্যামেরা চলছে তাদের কাজ করেছে যে এই লকডাউনে মানুষ কি করছে, কেমন ভাবে আছে। সেটা তো কোনো কালচারাল অনুষ্ঠান নয়, সেটা কোনো চিত্র প্রদর্শনী নয়, তাহলে কিন্তু ক্যামেরা চলছে সে কাজটাও করেছে। সেইটা আমার মনে হয় সেই কারণেই ক্যামেরা চলছে, এখনো চলছে। অনুষ্ঠান কাঙ্গা মুক্ত করবো, এই যে বার্তাকে আমরা দিতে পেরেছি ওই সময়ে, কঠিন সময়ে, মুক্ত করো ভয়, সেটা আমরা, এবং ওই আমাদের রবীন্দ্রনাথের কাছে হাত পাততেই হয়, আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়। ঠিক এবার মনে পড়লো, মুক্ত করো ভয়। আমরা শেষের দিকে চলে এসেছি। নমস্কার। নমস্কার। ক্যামেরা চলছে।